অফিসিয়ালি অপো রেনো 15 বাজারে চলে আসছে অনেকদিন আগেই। এতদিন হয়তো অনেকে কিনেও ফেলেছেন। কমেন্টে অবশ্যই জানাবেন কে কে কিনেছেন। রেনো সিরিজ নামটা শুনলেই ভালো লাগে, ফ্ল্যাগশিপ অনুভূতি কাজ করে। কিন্তু নাম্বার সিরিজ যেমন রেনো 13, রেনো 14, রেনো 15 বা রেনো এর প্রো সিরিজ যেগুলো, সেগুলো থেকে যা যা পাবেন ওইসব ফিচার কনফিগারেশন কিন্তু আবার এফ সিরিজে বরাবরই পাবেন না। হ্যাঁ, তবে দাম বিবেচনায় তো রাখতেই হবে। কোথায় রেনো 15 5G বা 15 প্রো ম্যাক্স আর কোথায় 15F। বাড়তি কথা বাদ দিয়ে আসি মেইন টপিকে। র্যাম রোম ভেরিয়েন্টের কথা বললে একটাই র্যাম রোম ভেরিয়েন্ট পাবেন, সেটা হচ্ছে 8256। অপো রেনো 15F অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 54,999 টাকায়, অর্থাৎ 55,000 টাকায়। বলতে হবে না, বুঝতে পারছি দামটা শুনে আপনিও আমার মতোই হতাশ হচ্ছেন। কিন্তু ফোনটা যখন অপো, তখন এই বিষয় নিয়ে আর বলার সুযোগ নেই, কারণ তাদের ফোন ওভার প্রাইস করেই তারা বাজারে আনে বরাবর। তাহলে দেখি এত দামে কি কি থাকছে এই অপো রেনো 15F ফোনটিতে। প্রথমে ডিজাইন নিয়ে বললে প্লাস্টিক বডি এবং ক্যামেরা ফ্রেমেও পাচ্ছেন প্লাস্টিক, কিন্তু শাইনিংটা জোস অরোরা ব্লুতে। পাশাপাশি আরেকটি কালার ভেরিয়েন্ট টুইলাইট ব্লু। ডিজাইন 50-50, কারণ অতিরিক্ত চিপ মনে হয় না, আবার প্রিমিয়াম কিছু নেই যেটা নিয়ে কথা বলা যায়। তবে প্রশংসা করা যায় এর IP68 এবং 69 এর রেটিং নিয়ে, যেটা থাকার কারণে আপনি পানিতেও ফটোগ্রাফি করতে পারবেন বা পানিতে ভিজিয়েও রাখতে পারবেন। আজকাল তো এটাই ট্রেন্ডিং হয়ে গেছে আর কি। বাটন আর পোর্টসগুলো নিয়ে কথা বললে বরাবরের মতো ভলিউম এবং পাওয়ার বাটন পাচ্ছেন একপাশে, উপরে ডুয়াল মাইক্রোফোন এবং আইআর ব্লাস্টার সেন্সর, নিচের দিকে পাবেন সিম ট্রে, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। সিম ট্রেটা হাইব্রিড, দুইটা সিম অথবা একটা সিম এবং মেমোরি ব্যবহার করতে পারবেন। প্রায় 55,000 টাকার ফোনে ডুয়াল স্পিকারটা দিলে আরেকটু বেশি মজা লাগতো। এবার যদি ফোনটার ডিসপ্লেতে আসি, সেখানে আপনি পাচ্ছেন 6.57 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট সহ একেবারে অ্যামোলেড প্যানেলের একটা ডিসপ্লে, যেখানে ভেজেলের মাত্রা একেবারেই কম। এই ডিসপ্লেটা অবশ্যই ফুল এইচডি প্লাস 10 বিট সাপোর্টেড এবং এর পিপিআই ডেন্সিটি হচ্ছে 397 পিপিআই। কন্টেন্ট ওয়াচিং এর সময় কালারের ক্ষেত্রে অথবা বিভিন্ন ধরনের ওয়াচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ফিডব্যাক দিব একেবারে পজিটিভ। সাথে ব্রাইটনেসে পাচ্ছেন 600 নিটসের টাইপিক্যাল এবং 1400 নিটসের এইচবিএম। আর ফোনটার যদি আউটডোর ভিজিবিলিটি নিয়ে কথা বলি, সেক্ষেত্রে ভালো লাগার মতোই ডিসপ্লে এটা। আর যদি কমতির দিকগুলো ধরি, সেখানে 1.5K রেজুলেশনটা আপনি পাবেন না। সাথে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন তো দেয়া আছে, কিন্তু কত রেটিং এটা উল্লেখ করা হয় নাই। এই ফোনটাতে ট্রিপল ক্যামেরার ডিজাইন দেওয়া আছে, যেখানে আপনি 3টা ক্যামেরাই পাচ্ছেন। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, সাথে ওআইএসও থাকছে এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রেনো 14F এ কিন্তু 32 মেগাপিক্সেল ছিল। এই অপো রেনো 15F এর ক্যামেরা নিয়ে ভিডিও করতে পারবেন 4K 30fps এ ফ্রন্টে এবং ব্যাকে দুই পাশেই। রেনো 14F এ ছিল 1080p 30fps। সব কথার এক কথায়, এই বাজেটে 4K 60fps এ ভিডিও করার একটা অধিকার আমাদের থাকেই ভাই। আমাদের 55,000 টাকার তো একটা ভ্যালু আছে। যাই হোক, এছাড়া এই ফোনে আপনি দারুণ ফটো তুলতে পারবেন, কারণ এর কালার বুস্টে এক্সপার্ট অপো রেনো 15F। পাশাপাশি এর শার্পনেসটাও ইমপ্রেসিভ। ছবিগুলো দেখে কেন যেন মনে হচ্ছিল যেমন দাম তেমন কাম না হলেও এতটাও বাজে না। বাকি চাইলে আপনি এই ছবিগুলো স্ক্রিনে দেখতে পারেন অথবা আমাদের গুগল ড্রাইভের লিঙ্ক থেকে সরাসরি ছবিগুলো চেক আউট করতে পারেন। ব্যাটারিতে আসলে ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছি। 7000 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি এখানে থাকছে, সাথে 80 ওয়াটের সুপারবুক চার্জিং সাপোর্টও পাচ্ছেন। ব্যাটারি ব্যাকআপের কথা বললে নর্মালি আপনি একদম ইউজ করলে 2 দিন তো চালাই দিতে পারবেন, আর হেভি ইউজ করলে একদিন ইজিলি। টাইপিক্যালি এটা 6800 mAh এর ব্যাটারির মতো। এই ফোনটাকে 0 থেকে 100% ফুল চার্জ করতে সময় লাগে 50 মিনিট থেকে 1 ঘন্টার মতো। তাই ব্যাটারি পারফরমেন্স অথবা অন্যান্য দিক চিন্তা করলে এখানে আমি বলবো 9 out of 10। এবার প্রসেসর নিয়ে যদি বলি, টোটালি আমি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এই স্ন্যাপড্রাগন 6 Gen 1 এর চিপসেট এখানে ইউজ করা হয়েছে। প্রথমত এটা একটা পুরানো চিপসেট, এর উপরে আবার 14F এও সেম প্রসেসর দেওয়া হয়েছিল। এতদিন ঘুরে যখন আপনি একটা নতুন স্মার্টফোন কিনবেন, সেখানে আপনি কোনো পার্থক্য করার জায়গাই পাচ্ছেন না প্রসেসরে, তখন তো একটু খারাপ লাগে। 55,000 টাকা দিয়ে আরো অনেক বেটার চিপসেট নিয়ে এই ফোনটা আনা যেতে পারতো। অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন ColorOS 16.0, অ্যাবসলিউটলি একটা ক্লিন ইন্টারফেস। প্রিমিয়াম লুক তো আছেই, তার উপরে আবার এই জিনিসটা ভালো লাগে, তাদের ইউআই গুলো অনেক ক্লিন থাকে। হাতে নিলে মনেই হবে না আপনি কোনো চিপ ফোন অথবা কম দামি ফোন নিচ্ছেন। 55,000 টাকার ফোনই আপনি ইউজ করতেছেন। হ্যাঁ, ক্যামেরা বা অন্যান্য দিক দিয়ে আপনি একটু খুশি নাও থাকতে পারেন, কিন্তু এটার ইন্টারফেস দেখলে ভাই মনটা
ভরে যায়। এছাড়া অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে পাচ্ছেন অবশ্যই অ্যান্ড্রয়েড 15। আদার ফিচার্স যেমন সিকিউরিটি হিসেবে পাচ্ছেন অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এনএফসি সাপোর্ট আছে। সব মিলিয়ে এটা লাক্সারি পছন্দ করে যারা, সেকেন্ড হ্যান্ড ডিভাইস হিসেবে চায় যারা, এই টাইপের ফোন যারা পছন্দ করে তাদের জন্য একটা বেটার এক্সপিরিয়েন্স দিবে, তারা এই ফোনটা কিনতে পারে। কিন্তু যারা গেমার আছেন, গেমের জন্য একদমই এটা কিনবেন না, এবং হাই পারফরমেন্স এই ফোনটা দিয়ে ইম্পসিবল। এখন যদি টোটাল স্মার্টফোনটার রেটিং আমি বলতে চাই, সেক্ষেত্রে 7 আউট অফ 10। 3 কেন কম দিলাম, সেখানে প্রাইস, প্রসেসর এবং ক্যামেরা ফিচারগুলো, এই তিনটা জায়গায় আরো কাজ করতে হবে অপর। বাকি আজকের মতো এই ভিডিও ছিল, এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো এক্সপেরিমেন্ট বা রিভিউ অথবা টেক জগতের কোনো ডকুমেন্টারি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।